এই যে বাংলাদেশে এই যে একটা চামড়ার সিন্ডিকেট চলতেছে, কোনোভাবে কি এই চামড়া সিন্ডিকেটের দায় হুজুরদের উপরে দেওয়া যায় না? মানে যদি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো, হ্যাঁ, একসাথে কয়েকদিন যাবৎ ওরা নিউজ করে যে এই বাংলাদেশে চামড়ার মূল্য না থাকার পিছনে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের দায় হেফাজতের অমুক অমুক নেতা, হেফাজতের আমির, হ্যাঁ, হেফাজতের বড় বড় নেতারা এই সিন্ডিকেটের পিছনে দায়ী। তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করার জন্য এই চামড়া সিন্ডিকেট করছে। কোনোভাবে কি এখানে হুজুরদের দোষ দেওয়া যায় না? কারণ যদি মনে করেন কোনোভাবে এই চামড়া সিন্ডিকেটের পিছনে হুজুরদের দোষ দেওয়া যায়, তাহলে আগামী কোরবানির আগে এই সিন্ডিকেট একদম শেষ হয়ে যাইব। আগামী কোরবানির আগে দেখবেন যে কি চামড়ার মূল্যবান তার সঠিক জায়গায় ফিরে আইছে। তাই যারা মৌসুমি ব্যবসায়ী আছে তাদের কাছে আমার আকুল আবেদন, কোনোভাবে, হ্যাঁ, ডাইনে বামে আগে পিছে কোনোভাবে যদি এই চামড়া সিন্ডিকেটের পিছনে হুজুরে একটু দোষ লাগাই দিতে পারেন, হেফাজতের কোনো নেতার দোষ লাগাই দিতে পারেন, তাহলে ভাই আগামী কোরবানির সময় আপনাদের ব্যবসা চাঙ্গে উঠবো। তাই আমি এই চামড়া বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল করার জন্য আমি চাই যে বাংলাদেশের চামড়া ব্যবসায়ীরা এই চামড়ার পিছনে যেই মূল্য নাই এই সিন্ডিকেটের পিছনে কোনোভাবে হেফাজত কিংবা বাংলাদেশের হুজুরদের নাম লাগাই দেয়।